জুলাই শুধু ক্যালেন্ডারের আরেকটি পৃষ্ঠা নয়, বাংলাদেশের ইতিহাসে এই মাস যেন এক ভয়ঙ্কর ছাপ রেখে যাচ্ছে। 2024 সালে এই মাসে ঘটেছিল এমন এক ট্র্যাজেডি যা দেশের মানুষকে নাড়া দিয়েছিল। বিপ্লবের আশা আর বাস্তবতার ভয়ঙ্কর সংঘর্ষ। আর ঠিক এক বছর পর 2025 সালে জুলাইয়ের একটি বিমান দুর্ঘটনায় ঝরে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অসংখ্য তরতাজা প্রাণ। ইংরেজি ক্যালেন্ডারের সেই দিন 21শে জুলাই 2025 ঠিক দুপুর 1:18 একটাই ক্লাসরুম আর একটি মাত্র দিন। রাজধানীর উত্তরায় ঠিক প্রতিদিনের মতন ব্যস্ত আর স্বাভাবিক দিন পার করছিল। শ্রেণীকক্ষে পাঠদান শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো মিসের দেওয়া হোমওয়ার্ক আর কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হাসি মাখা মুখে প্রিয় মা বাবার বুকে ফিরবে, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নামলো এক আগুন। বাংলাদেশের ইতিহাসে এক কালো দুপুর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটলো এমন এক ট্র্যাজেডি যা কাঁপিয়ে দিল গোটা জাতিকে। আজকের ভিডিও শুধু এটি একটি প্রতিবেদন নয়, এটি একটি প্রশ্ন, একটি অনুরোধ এবং আমাদের সন্তানের নিরাপত্তার দাবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের বিমান বাহিনীর একটি F-7 BGI এর প্রশিক্ষণরত বিমান নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে স্কুলের একটি একাডেমিক ভবনের ওপর। বিস্ফোরণের বিকট শব্দ, আগুন ও ধোঁয়ার কুণ্ডলী সবকিছু মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি রূপ নেয় একটি মৃত্যুপুরীতে। অনেক শিশু আগুনে পুড়ে যায়, কেউ কেউ ঘটনাস্থলেই প্রাণ হারায়। এখন পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী 32 জন নিহত হয়েছে, তবে স্থানীয়রা বলেছে 200+ আর আহত 177+। 200 শতাধিক স্টুডেন্ট মারা গেছে, কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে ইয়া করছে, তাদের অনেকেই আজও হাসপাতালে। কারো দেহ পুড়ে গিয়েছে, কারো স্বপ্ন, কারো বা ভালোবাসার কলিজা পুড়ে গিয়েছে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও আলোকবর্তী হয়ে দাঁড়ালেন একজন শিক্ষক, মহিরিন চৌধুরী। তার সাহসিকতা আজও গর্বের উদাহরণ। অলমোস্ট 20 জন শিশুকে নিজের জীবন বাজি রেখে বের করে আনেন, কিন্তু অবশেষে তার আর ফেরা হয়নি। এই মৃত্যু শুধু একজন শিক্ষকের নয়, এটি একটি জাতির অন্তরের আলোর মৃত্যু। আর এই বিমানটি চালাচ্ছিলেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর। এটি ছিল তার প্রথম একক প্রশিক্ষণ ফ্লাইট। F-7 BGI চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। 2013 সালে মে মাসে F-7 এর উৎপাদন বন্ধ হয়, তবে বাংলাদেশ, পাকিস্তান ও মিশর সহ একাধিক দেশে এই যুদ্ধ বিমান ব্যবহৃত হয়। ঘনবস্তি সম্পন্ন এলাকায় কেন এর প্রশিক্ষণ চলছিল? পয়েন্ট নাম্বার 2, স্কুলের মতন স্পর্শকাতর জায়গার কাছ দিয়ে প্রশিক্ষণ বিমান উড়বে কেন? পয়েন্ট নাম্বার 3, আর এটার কি কোনো নিরাপদ আকাশপথ ছিল না? নগর পরিকল্পনাবিদরা বলেছেন এটা শুধু দুর্ঘটনা ছিল না, এটা একটি অব্যবস্থাপনার জ্বলন্ত প্রমাণ। সঠিক নীতিমালা, বাস্তব সম্পূর্ণ পরিকল্পনা যদি না থাকে, এমন দুর্ঘটনা বারবার আমাদের ইতিহাসে ঘটবে। জাতীয় বান্ড ইউনিট থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি শতাধিক শিশু। মায়ের আর্তনাদ, সকালবেলায় শিশু গেল স্কুলে আর ফিরল বান্ড ইউনিটে। কেউ খুঁজে পাচ্ছে না তার ছোট শিশুটিকে, কেউ বা পাচ্ছে পুরা লাশ হিসাবে। একজন পিতার চোখে জল, তিনি বলছেন আমার শিশু যায়নি কোনো যুদ্ধে, গিয়েছিল সে একটা ক্লাসে। ঘোষণা করা হয়েছে, তবে এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনির্মিত। কিন্তু এই সব কি যথেষ্ট? এই মৃত্যু শুধু কয়েকটি শিশুর না, এটি একটি জাতির বিবেকের মৃত্যু। আল্লাহ চাইলে সবকিছু পসিবল, বাট আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যাতে নেক্সট টাইম এরকম অ্যাক্সিডেন্ট থেকে যাতে আমরা অ্যালাইভ করতে পারি। যার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে: পয়েন্ট নাম্বার 1, কার্যকর নীতিমালা। পয়েন্ট নাম্বার 2, বিমান নিরাপত্তার পরিকল্পিত পথ। পয়েন্ট নাম্বার 3, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় কঠোর বিধিনিষেধ। পয়েন্ট নাম্বার 4, সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্ববোধ। আজকের এই ভিডিও শেষ করছি একটা প্রশ্ন রেখে। আপনার শিশু স্কুলে যাচ্ছে, আপনি কি শিওর যে আপনার শিশু সেফ? যদি আপনার উত্তর না হয় তাহলে আজই আওয়াজ তুলুন, বিকজ শোক যথেষ্ট না, এখন অনলি নিডেবল প্রোটেস্ট অ্যান্ড চেঞ্জ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।